হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর 13 নম্বর অধ্যায় অর্থাৎ ভেদের 6 থেকে 10 নম্বর অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে এই পার্ট 2-তে 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো দেখব। আমরা চলে যাচ্ছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? যে 6-এর 1-এর দাগের অঙ্কটা বলেছে x প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই, এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই দিয়ে। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই এটা আছে। আমরা প্রথমে এই সমানুপাতিকটাকে তুলতে গেলে আমরা কি করব? এক্স প্লাস ওয়াই সমান সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা, যেখানে কেটা একটা অশূন্য ধ্রুবক। তাহলে এই এক্স মাইনাস ওয়াইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা সমান সমান কে। উভয় পক্ষে বর্গ করে দিলে হবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই। এবার যোগ ভাগ প্রক্রিয়া চালাবো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই নিচেরটা অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, আর নিচে হবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু হবে এই কে স্কোয়ারের তলায় কিছু নেই, অর্থাৎ ভেবে নিতে হবে এর তলায় 1 আছে। তাহলে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এইবার এই ওপরেরটা দেখো, একটা সূত্র ছিল যে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু হয় 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই আমরা এখানে লিখলাম 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই নিচেরটা হচ্ছে 4ab সূত্র, এখান থেকে আমরা লিখতে পারি 4xy। আর এদিকে আছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, এটা লিখলাম। এবার এই 2 দিয়ে 4কে যদি কাটি, 2 দুগুণে 4, এটা 2 হলো। পরের লাইন আমরা যা পড়ে থাকলো লিখলাম। এবার এই 2টা তো এখানে আছে ভাগ, তাহলে পরের লাইনে কি করব? এই 2টা কোণাকুনি এখানটাতে সমান সমান ওপাশে নিয়ে যাব, এটা হয়ে যাবে গুণ। তাই 2টা এখান থেকে আমরা নিয়ে গেলাম ওই পাশে, হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান সমান 2 ইন্টু কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এই যে পদটা আছে এখানে শুধুমাত্র কে এবং 1 আছে, অর্থাৎ এটা একটা ধ্রুবক পদ। আমরা এই চ্যাপ্টারে প্রথমেই শিখেছিলাম যদি ভাগফলটা ধ্রুবক হয় তাহলে বলতে পারি যে এই পদটা আর এই পদটা হচ্ছে সমানুপাতিক। অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক কি এক্স ওয়াই। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা প্রমাণ হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই অঙ্কটা আবার ওই শুরু করতে হবে কি, ওই যেটা দেওয়া আছে 6-এর দাগে, যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা দিয়ে। তো এই অঙ্কটা একটু অন্য নিয়মে করব। তা প্রথমে আমরা কি করব, এই সমানুপাতিকটা তুলতে গেলে আমরা কে নিয়ে আসবো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। ব্র্যাকেটটা তুলে দিলে হয়ে যাচ্ছে কে এক্স মাইনাস কে ওয়াই। এবার ওয়াইগুলো এক সাইডে নিয়ে যাব আর এক্সগুলোকে এক সাইডে নিয়ে যাব, তাই হয়ে যাচ্ছে ওয়াই, আর এই মাইনাস কে ওয়াই যদি এদিকে আসে হচ্ছে প্লাস কে ওয়াই। আর এদিকে আছে কে এক্স, আর এদিক থেকে এক্সটা ওদিকে হলে আসবে মাইনাস এক্স। তো পরের লাইন, এই দুটো থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে থাকছে 1 প্লাস কে, আর এই দুটো থেকে এক্স কমন নিলে থাকছে কে মাইনাস 1। এবার এটাকে ঘুরিয়ে লিখলাম এক্স সমান সমান কে মাইনাস 1 সমান সমান ওয়াই সমান সমান এই 1 প্লাস কে আমরা লিখতে পারি কে প্লাস 1। আর এক লাইন এক্স বাই ওয়াই, এই ওয়াইটাকে তলায় নিয়ে আসলাম, তাহলে এই কে মাইনাস 1টাকে এই কে প্লাস 1-এর তলায় লিখতে পারি। তাহলে এই যে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, এটা তো একটা ধ্রুবক পদ, তাহলে এটাকে আমরা ধরে নিলাম পি, যেখানে পিটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমাদের হয়ে যাচ্ছে এক্স বাই ওয়াই সমান সমান পি। উভয় পক্ষে ঘন করে পাই, তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব সমান সমান হবে পি কিউব। এবার আমার প্রশ্নে যেহেতু প্রমাণ করতে বলেছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এটা আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া চালাবো। তো যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান হবে পি কিউব প্লাস 1 আর নিচে হবে পি কিউব মাইনাস 1। তো পি কিউব প্লাস 1 পি কিউব মাইনাস 1, এটা তো ধ্রুবক, যেহেতু পিটা অশূন্য ধ্রুবক, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই রাশিটার এই রাশিটার ভাগফলটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব।
তাহলে এটা 2 নম্বর অঙ্কটা প্রমাণ হয়ে গেল। এবার যাচ্ছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটাও সেম। আমরা শুরু করব কি x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই দিয়ে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x প্লাস ওয়াই সমান সমান k ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে ব্র্যাকেট তুললে হচ্ছে কে এক্স মাইনাস কে ওয়াই। আমরা ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে কে ওয়াই প্লাস ওয়াই সমান সমান কে এক্স, আর এই এক্সটা এদিকে এলে হবে মাইনাস এক্স। এই দুটো থেকে ওয়াই কমন নিলে হচ্ছে কে প্লাস ওয়ান, এই দুটো থেকে যদি আমরা এক্স কমন নিই হচ্ছে কে মাইনাস ওয়ান। তাহলে এবার ঘুরিয়ে লিখলাম এক্স ইন্টু কে মাইনাস ওয়ান সমান সমান ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান। তাহলে আর এই ওয়াইটাকে পরের লাইনে নিচে আনলাম, এক্স বাই ওয়াই সমান সমান হয়ে যাবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাকে যদি আমরা এম ধরে নিই তাহলে এক্স বাই ওয়াই সমান সমান হচ্ছে এম, বা এক্স সমান সমান হচ্ছে এম ওয়াই। তাহলে এ এক্স প্লাস, এইটা আমাকে দিয়েছিল এ এক্স প্লাস বি ওয়াই, আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ, এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা জানি সমানুপাতিক প্রমাণ করতে গেলে আমরা যদি দেখাতে পারি যে এদের ভাগফলটা ধ্রুবক, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে সমানুপাতিক। তাই আমরা কি করলাম, এটা বাই এটা, এইটা ক্যালকুলেশন করে দেখাবো, এর মান হচ্ছে ধ্রুবক আসছে। এটা লিখলাম, লিখে এই এক্স এর মান কি দেখো এম ওয়াই, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এ ইন্টু এম ওয়াই আর প্লাস বি ওয়াই, নিচেও তাই এক্সের জায়গায় বসালাম এম ওয়াই। তো দেখো ওপর থেকে ওয়াই কমন নিলে থাকছে এ এম প্লাস বি, আর নিচের থেকে ওয়াই কমন নিলে থাকছে পি এম প্লাস কিউ। এই ওয়াই ওয়াই যদি কেটে যায় তাহলে এ এম প্লাস বি আর নিচে থাকছে পি এম প্লাস কিউ। এই পদটা তো ধ্রুবক, কারণ বলে দিয়েছে এ বি পি কিউ এগুলো সব ধ্রুবক, আর আমি ধরে নিয়েছিলাম এমটা ধ্রুবক পদ। তাহলে এই পুরো রাশিটা হচ্ছে ধ্রুবক পদ। তাহলে আমরা বলতে পারি যেহেতু ভাগফলটা হয়ে গেল ধ্রুবক, তাহলে বলতে পারি এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই। ঠিক আছে, অঙ্ক কমপ্লিট। 7-এর 1-এর দাগের অঙ্কটা দেখি কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা সমানুপাতিক এ বি হলে প্রমাণ করি এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। তো এই ধরনের অঙ্কগুলো কি করব, আবার এটা লিখলাম, সমানুপাতিক তুলতে গেলে আমরা কে ইন্টু এ বি লিখবো। এই এ বিটাকে আমরা এই সাইডের তলায় নিয়ে আসলাম, তাহলে হলো এ স্কোয়ার প্লাস এ বি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু কে। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া, এই যে এইখানে দেখো যদি এই এ বির সাথে একটা 2 গুণ করি অর্থাৎ, আর তাহলে কে এর তলাতে একটা 2 লিখতে হবে, অর্থাৎ উভয় পক্ষে 2 দিয়ে আমরা ভাগ করছি। তাহলে এদিকে হবে 2ab আর এখানে হবে কে বাই 2। এইটাকে এবার আমরা যোগ ভাগ করব, কারণ আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হয়ে যায় এ প্লাস বির হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে এ মাইনাস বির হোল স্কোয়ার। তো যোগ ভাগ প্রক্রিয়া করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওপরে হবে প্লাস 2ab আর নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান সমান এখানে হবে কে প্লাস 2 আর নিচে হবে কে মাইনাস 2। ঠিক আছে, তো ওপরেরটা সূত্র হয়ে গেল এ প্লাস বির হোল স্কোয়ার, আর নিচেরটা সূত্র হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু কে প্লাস 2 কে মাইনাস 2। এবার যদি উভয় পক্ষে বর্গমূল করে দিই তাহলে হবে এই স্কোয়ারগুলো উঠে যাবে এ প্লাস বি আর এদিকে হবে এ মাইনাস বি সমান সমান রুট ওভার এদিকে হয়ে যাবে রুট কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এই কে প্লাস 1 আর কে মাইনাস 1 তো ধ্রুবক, তাহলে রুট ওভার এটার মানও ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যেহেতু ভাগফলটা ধ্রুবক হলো, তাহলে বলতে পারি এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। অঙ্কটা হয়ে গেল। 7-এর 2-এর দাগের অঙ্কটা দেখি, একই রকম অঙ্ক, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। তো আমরা আগের মতোই এই সমানুপাতিকটা লিখে নিলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই সমানুপাতিক তুলতে গেলে আমরা এখানে একটা কে দিয়ে গুণ করব, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এবার এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা এদিকে তলায় নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল এটা বা এটা সমান সমান কে। এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এই নিচেরটা অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর নিচে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এই নিচেরটা অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এদিকে হবে কে প্লাস 1 আর নিচে হবে কে মাইনাস 1। এবার যদি ব্র্যাকেট তুলে আমরা যোগ বিয়োগ করি তাহলে ওয়াই কিউব এখানে ওয়াই কিউবে প্লাস আছে এখানে আছে মাইনাস, তো কেটে গেলে হবে 2x কিউব, তাই ওপরে লিখলাম 2x কিউব আর নিচে ঠিক একই রকমভাবে বিয়োগ করলে আসবে 2y কিউব। এই 2 যদি আমরা কেটে দিই তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব সমান সমান হচ্ছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার আমরা উভয় পক্ষে যদি ঘনমূল করি অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সমান এদিকে কিউব রুট অফ কে প্লাস 1 বাই
কে মাইনাস ওয়ান, এইটা দাঁড়াবে। এইটাকে আমরা কি করব, এম ধরে নেব। যেহেতু এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ধ্রুবক, তাহলে এর কিউব রুটটাও কী হবে, ধ্রুবকই হবে। ওটাকে আমরা এম ধরে নিলাম। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান হয়ে গেল এম। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করে ফেলবো, যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কী হবে, এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। তো এই এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান এটা তো ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি কি, অতএব এই যেহেতু ভাগফলটা ধ্রুবক হলো, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। অঙ্ক হয়ে গেল। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, 8 দাগের অঙ্কটা। কি বলেছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে আমরা কি করব, কৃষকের সংখ্যা ধরে নিচ্ছি এ, তাই বলছি ধরি কৃষকের সংখ্যা হচ্ছে এ আর দিন সংখ্যা হচ্ছে বি, আর জমি চাষের পরিমাণটা ধরে নিলাম সি। যেহেতু জমির পরিমাণ স্থির রেখে দিন সংখ্যা বাড়ালে কৃষকের সংখ্যা কমবে, বেশি দিনে চাষ করতে গেলে কম কৃষক নিলেও হবে। আবার দিন সংখ্যা স্থির রেখে যদি জমির পরিমাণ বাড়ায় তাহলে কৃষকের সংখ্যা বাড়বে, বেশি জমি চাষ করতে গেলে বেশি কৃষক লাগবে। অর্থাৎ কি পেলাম, এ বি এর সাথে ব্যস্তভেদে আছে, মানে কৃষকের সংখ্যা দিন সংখ্যার সাথে ব্যস্তভেদে আছে, আবার এ সি এর সাথে সরলভেদে আছে। অর্থাৎ কৃষকের সংখ্যা জমির পরিমাণের সাথে সরলভেদে আছে, মানে বেশি জমি চাষ করতে গেলে বেশি কৃষক লাগবে, সেই ক্ষেত্রে সরলভেদে আছে। মানে এ বি এর সাথে ব্যস্তভেদে আছে, অর্থাৎ আমরা লিখতে পারি এ সমানুপাতিক 1/b যখন সিটা হচ্ছে ধ্রুবক। আবার এ হচ্ছে সি এর সঙ্গে সরলভেদে আছে, এটাকে লিখতে পারি এ সমানুপাতিক সি যখন হচ্ছে বিটা ধ্রুবক। ঠিক আছে, এবার আমরা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী পাই কি পাই, এ সমানুপাতিক, যেহেতু এটা আছে 1/b আর এটা আছে সি, তাহলে লিখতে পারি c/b। ঠিক আছে, আমরা লিখে দিলাম এ সমানুপাতিক c/b। এই সমানুপাতিক তুলতে গেলে আমরা করতে পারি এ সমান সমান কে c/b, যেখানে কেটা একটা অশূন্য ধ্রুবক। তাহলে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম এ সমান সমান কে c/b। এইবার আমাকে প্রশ্নে বলে দিয়েছে প্রথমে এ কৃষকের সংখ্যা কত, 15, এ মানে 15 আর দিন হচ্ছে 5, তার মানে বি মানে 5 আর 18 বিঘা জমি, অর্থাৎ সি মানে 18। তাই আমরা এ মানে 15, বি মানে 5 আর সি মানে 18 এখানে বসিয়ে দেবো। এই এ মানে তাহলে 15 সমান সমান কে ইন্টু সি মানে 18 আর বি মানে 5 বসিয়ে দিলাম। পরের লাইন কোণাকুণি গুণ, তাহলে বি সমান সমান হয়ে যাচ্ছে এখানটা আমরা যদি লিখতে পারি 5 15 75 সমান সমান 18 কে, তাহলে কে সমান সমান হচ্ছে 75/18। আমরা যদি 3 দিয়ে কাটি, 3 6 18, 3 25 75, তাহলে হয়ে গেল কে সমান সমান 25/6। এটা আমরা এই সমীকরণটাতে বসিয়ে দেবো। তাহলে সম্পর্কটা কি দাঁড়াবে, এ সমান সমান হয় 25/6 ইন্টু c/b। ওই যে ওই সমীকরণটাতে, এই সমীকরণে কে এর জায়গায় আমরা 25/6 বসালাম, তাহলে 25/6 ইন্টু c/b এটা থাকছে। এটাকে 1 নম্বর দিলাম। এবার আমাকে বলেছে কি বলেছে, যদি 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করত, ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে। তার মানে 10 জন কৃষক বলা আছে, অর্থাৎ এর মান হচ্ছে 10 আর সি এর মান হচ্ছে 12। তাহলে আমার বি এর মান বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে এ মানে 10 আর সি মানে হচ্ছে 12। তাহলে আমরা এখানে মানগুলো এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। এ মানে 10 25 ইন্টু সি মানে কত 12/6b। এইটাকে এবার আমরা ক্যালকুলেশন করে তাহলে কি করব, এই বিটা যদি এখানে যায় তাহলে 10টা চলে আসবে নিচে, তাই 25 ইন্টু 12/6 ইন্টু 10। এবার আমরা এই 25 এইটাকে কাটাকুটি করছি, 5 দুগুণে 10, 5 5 25। ঠিক আছে, এবার 6 দুগুণে 12 আর এই 2 দুগুণে 2 2 কেটে গেল, পড়ে থাকছে বি সমান সমান হচ্ছে 5। তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে, 5 দিন সময় লাগবে। অঙ্ক হয়ে গেল। 9 নম্বর অঙ্ক, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তা বলেছে 1.5, 2 এবং 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস, দেখো বলে দিয়েছে ব্যাসার্ধের সঙ্গে ত্রিঘাতে আছে, কিন্তু অঙ্কে দেওয়া আছে কি ব্যাস। তাহলে এই ব্যাসগুলোকে আগে আমরা সব করব কি ব্যাসার্ধে নিয়ে যাব। তাহলে 3টে নিরেট গোলককে গলিয়ে একটা নিরেট গোলক বানানো হলো, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি গোলকের আগে ও পরের আয়তন একই থাকে। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, প্রশ্নানুসারে প্রশ্নে বলে দিয়েছে আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, তার মানে ভি সমানুপাতিক r কিউব, এটা আমাকে দেওয়া আছে। এখান থেকে আমরা বলতে পারি
ভি সমান সমান কে আর কিউব, যেখানে কেটা একটা অশূন্য ভেদ্যক। এবার তিনটে গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া ছিল, একটা দেওয়া ছিল 1.5, একটা দেওয়া ছিল 2 আর একটা দেওয়া ছিল 2.5। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কত হবে? যেহেতু 1.5 দেওয়া ছিল ব্যাসের দৈর্ঘ্য, তাই 1.5 ভাগ 2, এই 1.5কে যদি আমরা করি 3/2 ভাগ 2 সমান সমান হয়ে যাচ্ছে 3/4 মিটার। তার প্রথম গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 3/4 মিটার। তাহলে আয়তন কত হবে? আয়তন হচ্ছে কে আর কিউব, আমরা ফর্মুলা এই ওপরে লেখা আছে ভি সমানুপাতিক ভি সমান সমান কে আর কিউব। তাহলে এই অনুযায়ী আয়তন কত হবে? কে ইন্টু 3/4 কিউব হয়ে যাচ্ছে 27/64 কে। ঠিক একইভাবে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হবে? 2/2, তার মানে 1 মিটার। তাহলে দ্বিতীয় গোলকের আয়তন কত হবে? কে ইন্টু 1 কিউব, এটা হয়ে যাচ্ছে কে ঘনমিটারে, যেহেতু 1 কিউব মানে 1। তৃতীয় গোলকের ব্যাসার্ধ হবে 2.5/2, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 5/2 ভাগ 2, এটা ভাগ করলে হচ্ছে 5/4। আর তাহলে আয়তন কত হবে? আয়তন জানি আমরা কে আর কিউব, তাহলে হবে কে ইন্টু 5/4 কিউব, 5 কিউব হচ্ছে 125 আর 4 কিউব হচ্ছে 64, তাহলে 125/64 কে, এটা হলো। তাহলে যে এই তিনটেকে গলিয়ে যে নতুন গোলকটা তৈরি করা হবে তার আয়তন কত হবে? এই তিনটে যোগ করতে হবে। নতুন গোলকের আয়তন এই প্রথমটা কত বেরিয়েছে? 27 কে/64, আর দ্বিতীয়টা বেরিয়েছিল শুধু কে, আর 3 নম্বরটা বেরিয়েছে কত? 125/64 কে। এই তিনটে যোগ করব, 64 লসাগু। তা 27 কে প্লাস 64 কে প্লাস 125, ঠিক আছে? এই তিনটে যোগ করলে আসছে 216 কে/64। তা নতুন গোলকের ব্যাসার্ধ যদি আমরা বড় হাতের আর ধরে নিই, তাহলে নতুন গোলকের আয়তন কত হবে? কে বড় হাতের আর কিউব ঘনমিটার। তাহলে প্রশ্নানুসারে নিশ্চয়ই এই কে আর কিউব সমান সমান 216/64 কে। এই কে কে কেটে গেল, তাহলে আর কিউব সমান সমান 216/64, ঠিক আছে? এই আর কিউব আর এইটা যদি আমরা 8 দিয়ে কাটি, 216কে আর এটাকে যদি 8 দিয়ে কাটি, তাহলে 8 8 64, আর এটা হচ্ছে 27, 8 দিয়ে কাটি, তাহলে 27/8। আর কিউব মানে হচ্ছে 27/8, তাহলে 27 মানে কতর কিউব? 27 মানে আমরা জানি 3-এর কিউব, তাহলে আর আর কিউব সমান সমান 3/2 এর কিউব, তাহলে আর সমান সমান হয়ে যাচ্ছে 3/2। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে? 3কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.5, ব্যাসার্ধ হচ্ছে 1.5 মিটার। আর তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 2 গুণ 1.5 হয়ে যাচ্ছে কত? 3 মিটার। তো নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে গেল? 3 মিটার অঙ্ক হয়ে গেল। এবার 10এরটা, y দুটি চলের সমষ্টির সমান, যার একটি y x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। মানে y কে এমন দুটো চলের সমষ্টি আকারে লিখতে হবে যেখানে প্রথমটা হচ্ছে x এর সাথে সরল ভেদে আছে এবং পরেরটা x এর সাথে ব্যস্ত ভেদে আছে। তা আমরা ধরে নিলাম m আর n দুটো চলরাশি, যেখানে y সমান সমান m প্লাস n, যেখানে m হচ্ছে x এর সঙ্গে সরল ভেদে আছে আর nটা হচ্ছে x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা কি লিখতে পারি? m যেহেতু x এর সাথে সরল ভেদে আছে, তাহলে m সমানুপাতিক x, তাহলে m সমান সমান k1x, এটা পেলাম। আবার n বলেছে x এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে n সমানুপাতিক 1/x, সেখান থেকে আমরা লিখতে পারি n সমান সমান k2/x। এবার আমরা এই m আর n এর মানটা আমরা এই প্রথমে এখানে y সমান সমান m প্লাস n এ বসিয়ে দিতে পারি। বসালে কি হচ্ছে? y সমান সমান এই m আর n এর মান যদি বসাই, k1x প্লাস k2/x, এইটাকে আমরা কি করলাম? 1 নম্বর দিয়ে রাখলাম। তাহলে y সমান সমান k1x প্লাস k2/x, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার প্রথমে অঙ্কটাতে দেখো বলা আছে x সমান সমান 1 হলে y ইকুয়াল টু কত? -3। প্রথমে দেওয়া আছে x সমান সমান 1 হলে y ইকুয়াল টু -3। তাহলে যখন কি x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু -1, এটা বসাবো। y এর জায়গায় -1 বসালাম, x এর জায়গায় 1 বসালাম, তাহলে কি হচ্ছে? -1 সমান সমান k1 প্লাস k2, এটা হচ্ছে 2 নম্বর দিয়ে রাখলাম। আবার আরেকটা বলেছে দেখো, x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 5, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি করব? 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 5 বসিয়ে পাই। তাহলে এই যে y এর জায়গায় আমরা 5 বসাচ্ছি, এই যে y সমান সমান এটা আছে, তো 5 সমান সমান x এর জায়গায় 3, তো 3k1 প্লাস k2/3, এটা যদি ক্যালকুলেশন করি 3 3 9k1 প্লাস k2, আর 3 কোণাকুণি গুণ করলে 3 5 15। মানে এটাকে আমরা একটা লাইন যদি এখানে করি, তাহলে হয়ে যাবে 5 সমান সমান 9k1 প্লাস k2/3, তাহলে হয়ে যাচ্ছে 9k1 প্লাস k2 সমান সমান 3 5 15। এটা হচ্ছে 3 নম্বর, এইটা 2 নম্বর আর এটা হচ্ছে 3 নম্বর।
এই 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ আমরা সমাধান করব। 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি পাবো? 9k1 প্লাস k2 মাইনাস এই 1 নম্বরে কি আছে k1 প্লাস k2, এটা সমান সমান এখানে আছে 15 মাইনাস এখানে আছে -1, তাহলে 15 মাইনাস -1, তাহলে এটা আমরা করলাম। তাহলে এটা যদি ব্র্যাকেট তুলি -k1 মাইনাস k2, এই k2 কেটে যাচ্ছে, আর এটা 15 মাইনাসে মাইনাসে প্লাস 1, তো 15 একে হয়ে যাবে 16, তাহলে 9k1 মাইনাস k1 হচ্ছে 8k1 ইকুয়াল টু হচ্ছে 16, তাহলে 8k1 ইকুয়াল টু যদি 16 হয় তাহলে k1 মানে হয়ে যাচ্ছে 16/8 করলে আসছে 2। এবার যেহেতু k1 এর মান 2 পেয়ে গেছি, তাহলে 1 নম্বর সমীকরণে k1 সমান 2 বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণটা কি ছিল? 1 নম্বর সমীকরণটা ছিল k1 প্লাস k2 সমান কি, এইটাকে যদি আমরা এটাকে আমরা ঘুরিয়েও লিখতে পারি, এখানে আমরা এইভাবে লিখে দিই k1 প্লাস k2 ইকুয়াল টু -1, এইটা লিখবো, এইটাকে আমরা 2 নম্বর বলবো k1 প্লাস k2। এই ক্ষেত্রে k1 এর মান কত 2 বসিয়ে দেবো, k1 এর মান কত বেরিয়েছিল 2 পেয়েছিলাম, তাহলে k1 এর যদি 2 লিখি তো 2 প্লাস k2 সমান -1, এই দুইটা ওদিকে গেলে -2 হবে, আর এখানে আছে -1, তাহলে হয়ে যাচ্ছে k2 সমান -3। তাহলে k1 এর মান 2 আর k2 এর মান -3। 1 নম্বর সমীকরণে k1 আর k2 এর মান বসিয়ে পাই, কি হবে? তাহলে y সমান ছিল k1x, তাই হবে 2x, আর k2 মানে তো -3, তাহলে হয়ে যাচ্ছে -3/x। তাহলে এটাই আমার সম্পর্ক, x আর y এর মধ্যে সম্পর্ক কি? y সমান 2x মাইনাস 3/x। এটা আমার হয়ে গেল 10 নম্বর অঙ্ক। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে 11 থেকে 15 নম্বর অঙ্কগুলো দেখব।